নমস্কার। জীবন চলে সময় চক্রের মতে, কারণ সময় সবচাইতে বলবান। সময়ের দিনরাতের মতন জীবনে ওঠা পড়া চিরন্তন সত্য। প্রত্যেকের জীবনেই ওঠা পড়া থাকে। সময়ের ফেরেই কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে শ্মশানের ডোম হতে হয়েছিল। অঘাট ঘাট হয়, আর ঘাট অঘাটে পরিণত হয়। জীবনে পরিবর্তন আসবেই। আমাদের সতর্ক ও সচেষ্ট থাকতে হবে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য। দেখবেন ঝড়ের সময় বিশাল নারকেল গাছও নিজেকে নরম করে ফেলে, যাতে হাওয়ার সাথে তাল মেলাতে পারে। তা না হলে সে ঝড়ের মুখে ভেঙে যাবে। সে সময়ের সাথে তাল মেলানোর কোনো বিকল্প নেই, কারণ আপনি তো সময় চক্রের ঊর্ধ্বে নন। ঝড়ের আগে যেমন পূর্বাভাস থাকে, ঠিক তেমনি শুভ সময় এবং অশুভ সময় আগমনের আগে ঈশ্বর বার্তা দেন। আমরা সতর্ক না থাকলে বুঝতে পারবো না সেই সংকেত। জীবন বদলানোর শুভ সংকেতের জন্য চোখ কান খোলা রাখুন। সংকেত বুঝতে পারলেই তো সেই মতে নিজেকে প্রস্তুত রাখবেন শুভত্ব ভোগ করার জন্য। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনারা আছেন বলেই আমি উৎসাহ পাই প্রতিদিন নিত্য নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। আমার সকল পুরনো ক্লায়েন্ট যারা নিয়মিত চেম্বারে আসেন এবং যারা চেম্বারে আসবেন বলে ভাবছেন, তাদের জানিয়ে রাখি, তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক পীঠ কামরূপ কামাখ্যাতে তন্ত্রের সর্বকালের তান্ত্রিক তিথি অম্বুবাচী উপলক্ষে আগামী 22শে জুন 2025 থেকে আগামী 29শে জুন 2025 পর্যন্ত আমার সকল চেম্বার বন্ধ থাকবে। সময়ের অভাবে অম্বুবাচীর আগে শিলিগুড়ি যেতে পারছি না। শিলিগুড়ি তথা নর্থ বেঙ্গলের দর্শকরা অনলাইন চেম্বারে যোগাযোগ করুন। আর যারা অম্বুবাচীর মহাতিথি মহাতন্ত্র ক্ষেত্রকে কাজে লাগাতে চাইছেন, তারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। ফেরা যাক আজকের আলোচনায়। আপনি কি লক্ষ্য করছেন আপনার মনে অকারণে আনন্দের অনুভূতি হচ্ছে, মন খুশি থাকছে, সবকিছু ভালো লাগতে শুরু করছে? তবে আপনাকে বুঝতে হবে ঈশ্বর আপনাকে শুভ সংকেত দিচ্ছে শুভত্বের আগমনের। কি আপনার সাথে এমন হচ্ছে? কি হলে নিজেকে প্রস্তুত রাখুন, সামনে আসছে আনন্দের শুভ সময়। দ্রুত দূর হতে চলেছে দুঃখ কষ্ট। যদি দেখেন কোনো পশু পাখি আপনার বাড়িতে বা ফ্ল্যাটে আসছে খাবারের জন্য, তা হতে পারে গোমাতা, কুকুর, কাক, যে কোনো পাখি, তবে বুঝবেন এটি অতি শুভ সংকেত। এটি যদি পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, বাচ্চা দেয়, তা অতীব শুভ। ভুলেও তাদের তাড়াবেন না, যতই অসুবিধা হোক না কেন। পাখিদের খাবার জল দিন। ব্রহ্ম মুহূর্ত দিনের শ্রেষ্ঠ সময়। যদি দেখেন প্রায়ই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে, ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে যাচ্ছে, তবে তা অতি শুভ। জীবনে বড় শুভ পরিবর্তন আসতে চলেছে, ঘটতে চলেছে ভালো কিছু। সামনেই পেতে চলেছেন সুখ সাফল্য। শিশুদের মধ্যে ঈশ্বরের বাস, সর্বদা শিশুদের ভালোবাসবেন। কুমারী মাতা অর্থাৎ কুমারী কন্যাদের সর্বদা উপহার দেবেন, খাবার দাবার কিনে দেবেন। জানেন কি, অম্বুবাচীর সময় কুমারী পুজো সর্বশ্রেষ্ঠ পুজো। যদি দেখেন বাচ্চারা আপনাকে দেখে খুশি হচ্ছে, হাসছে, আপনার কোলে আসতে চাইছে, তা অতি শুভ সংকেত। যে শুভ ফল প্রাপ্তির জন্য আপনি অপেক্ষা করছিলেন, তা অতি দ্রুত আসতে চলেছে। নিজেকে প্রস্তুত রাখুন শুভত্ব ভোগের জন্য। আপনার নিজের শরীরে শারীরিক সংকেত দিয়েও ঈশ্বর আপনাকে সতর্ক করেন শুভ সময় আসার আগে।
পুরুষের ডান দিকের অঙ্গ কাঁপলে ডান হাত, তবে তা শুভ সময়ের বার্তা দিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে বাদিক কাঁপলে তা অতি শুভ সংকেত। জীবনে চলমান সমস্যার সমাধান হয়ে আসতে চলেছে ভালো কিছু। যখন ঈশ্বরের আরাধনা করেন, মন্ত্রপাঠ করেন, পূজা অর্চনা করেন, গুরু মন্ত্র জপ করেন, তখন যদি আপনার অজান্তেই আপনার চোখে জল চলে আসে, তা অতি শুভ আধ্যাত্মিক সংকেত। এমন কার কার সাথে হয়েছে? কৃপা পেতে চলেছেন আপনি আপনার আরাধ্যের। স্বপ্নে যদি মন্ত্র উচ্চারণ শুনতে পান, পুজো পাঠ হচ্ছে দেখতে পান, তবে বুঝবেন এটি অতীব শুভ সংকেত। ধর্মে মন দিন, ধর্ম পালন করুন, ঈশ্বর পূর্ণ করতে চলেছে আপনার সকল মনস্কামনা। আসতে চলেছে অতি শুভ সময়। রাস্তা দিয়ে চলার সময় যদি রাস্তায় কোনো টাকা বা পয়সা খুঁজে পান, তবে ভাববেন আপনার লোন থাকলে তা মিটে যাওয়ার সংকেত। অনাকাঙ্ক্ষিত অর্থ আসতে চলেছে। তবে হ্যাঁ, যে টাকা বা পয়সা আপনি রাস্তায় পেয়েছেন তা কোনো মন্দিরের দান বক্সে দিয়ে আসবেন। অর্থ কষ্ট থাকবে না আর আপনার, এটি তারই সংকেত। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমার কথা সবাইকে মানতে হবে তা কিন্তু নয়। যাদের শাস্ত্রে বিশ্বাস, ঈশ্বরে ভক্তি রয়েছে, তারা জীবনের সাথে মিলিয়ে নেবেন আমার কথাগুলো। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, ধর্ম ধারণ পালন ও রক্ষা করুন, বাবা মায়ের সেবা করুন, পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন, গাছ লাগান, বিশেষ করে ফলের গাছ। পাখিদের গাছের ফল খেতে দিন। আপনি কিন্তু কিনে খেতে পারেন, ওরা পারে না, কিন্তু ওরা খাবার খেয়ে তৃপ্ত হলে আপনি পাবেন ঈশ্বরের আশীর্বাদ।